অথইপুর নামক ছোট্ট একটি গ্রামে রিয়া নামের খুব সুন্দর এতিম একটি মেয়ে তার চাচা চাচির সাথে বাস করত। তার চাচা চাচিরও দুইটি সন্তান ছিল। তাদের নাম ছিল রায়া ও রনি। রিয়া এতিম হয় তার চাচিমা তার সাথে সবসময় খুবই খারাপ আচরণ করত। একদিন রায়া ও রনি স্কুল থেকে বাসায় ফেরার পর রিয়ার চাচিমা রিয়াকে খুব খারাপ ব্যবহার করে বলে, আরে চাকরানির বাচ্চা, দেখছিস না আমার ছেলে ও মেয়ে স্কুল থেকে কত কষ্ট করে বাসায় এসেছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস। যা, আগে ওদের ঘাট থেকে ব্যাগগুলো নামিয়ে ওদের পড়ার টেবিলে রেখে আয়। রিয়া চাচিমার কথা মতো রায়া ও রনির ঘাট থেকে তাদের ব্যাগগুলো নিয়ে তাদের পড়ার টেবিলে রেখে আসলো। তার চাচিমা আবারও রেগে গিয়ে বলে, আরে এই রিয়া, তোকে প্রতিদিন সবকিছুই কি বলে বলে করাতে হবে নাকি? আমার ছেলেমেয়েরা কত কষ্ট করে স্কুল থেকে কত প্রেশানি নিয়ে বাসায় এসেছে, তুই কোথায় তাদেরকে খাবার দিবি তা না এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস। যা, আগে খাবার রেডি করে খাবার টেবিলে দে, যা বলছি তাড়াতাড়ি। রিয়া তার চাচিমার কথা মতো সব সুস্বাদু খাবার গরম করে খাবার টেবিলে খাবার পরিবেশন করলো আর তাদের সাথে সে খেতে বসলো। কিন্তু রিয়ার চাচিমা যখন দেখলো রিয়া রায়া ও রনির সাথে খেতে বসেছে, তখন রিয়ার চাচিমা সঙ্গে সঙ্গে খাবার টেবিল থেকে রিয়ার প্লেটটি উঠিয়ে নিল আর তখন রেগে বলল, রিয়া, তোকে কে বললো আমার বাচ্চাদের সাথে খাবার খেতে? তোর এত বড় সাহস কি করে হয়? তুই হইলি এই বাড়ির চাকরানি, তুই কেন আমার ছেলে মেয়ের সাথে খাবার খাবি? শোন, খাবার যখন খুলেই ফেলেছিস, এখন এই খাবার আমি খাবো, আর আমার ছেলে মেয়ের খাওয়া শেষ হলে যা খাবার অবশিষ্ট থাকবে সেই খাবারই তুই খাবি। তুই কি আমার কথা বুঝতে পেরেছিস? এই রিয়া, কিছু বলছিস না কেন? এই কথা বলে রিয়ার চাচিমা রিয়ার থেকে কেড়ে নেওয়া প্লেটে সে খাবার খেতে শুরু করে দিল আর রিয়া বসে বসে অসহায়ের মতো দেখতে লাগলো। সবার খাওয়া শেষ হলে তখন রিয়ার চাচিমা রিয়াকে বলে, কি রে রিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? তুই কি দেখতে পাচ্ছিস না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে? তুই এখন এই সমস্ত থালা বাসন পরিষ্কার করে সব গুছিয়ে রাখ। আর শোন, কাজে কোনো রকম ফাঁকি দিবি না। কাজে ফাঁকি আমার একদমই পছন্দ না, বুঝতে পেরেছিস? একটি দুর্ঘটনায় রিয়া তার বাবা মাকে হারিয়ে ফেলেছে আর তারপর থেকেই রিয়া তার চাচা চাচির বাসাতে থাকছিল। কিন্তু চাচিমার এত খারাপ ব্যবহার আর অত্যাচারের পরেও রিয়া কি এই বাসাতে থাকতে পারবে, নাকি তার জীবনে অন্য কোনো গল্প আছে? তখন রিয়া সব থালা বাসন ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখলো। এভাবেই রিয়ার সাথে চলতে থাকে অস্বাভাবিক নির্যাতন। একদিন রিয়া হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যায় আর সে সকালে ঘুম থেকে উঠতেই পারে না। তখন তার চাচিমা তার পাশে এসে রাগান্বিত হয়ে বলে, এই যে রাজরানী, আপনি যে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেন নাই, সূর্য তো দেখি মাথার উপরে উঠে গেছে, তা আপনি কখন উঠবেন আর বাসার কাজ কখন করবেন শুনি? আর বাচ্চাদের সকালের নাস্তা, তাদের স্কুলের টিফিন এসব কখন বানাবেন শুনি তো? চাচিমার কথা শুনে তখন রিয়া বলে, চাচিমা, আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে গো, আমি কোনোভাবেই উঠতে পারছি না, আর এই অবস্থায় এখন আমি কিভাবে কাজ করব আপনি বলেন। আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গো, আমি কিভাবে কি করব? রিয়ার এমন অসুস্থতার কথা শুনেও রিয়ার চাচিমা তার সুস্থতার ব্যবস্থা না করে উল্টা রিয়ার উপর চিৎকার করে বলে, কি এত বড় স্পর্ধা!
তোকে আমি মজা দেখাচ্ছি। ওঠ ওঠ বলছি। তুই এখনই উঠবি, আর নয়তো আমি তোকে টেনে তুলে দিব বলে দিলাম। আর হ্যাঁ শোন, আমি তোকে একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি, কান খুলে শোন। তুই যদি আমার বাড়ি থেকে সব কাজগুলো ভালোভাবে না করতে পারিস, তাহলে তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। আমি তোকে বসিয়ে বসিয়ে খেতে দিতে পারবো না, এই বলে দিলাম। এখন সিদ্ধান্ত তুই নিবি যে তুই কি করবি, বুঝতে পেরেছিস? দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা। চাচিমায়ের মুখে এমন কঠিন কঠিন কথা শুনে তখন রিয়া বলে, চাচিমা, এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আর আমি তোমাদেরকে রেখে কোথায় যাব? আমার যে সত্যি আর কোনো যাওয়ার জায়গা নেই গো। তাছাড়া আমি এখন ভীষণ অসুস্থ, আমার শরীরটা যে ভীষণ খারাপ চাচিমা। এখন আমার সাথে এমনটা করো না প্লিজ, দয়া করো চাচিমা, আমার সাথে এমনটা করো না। অসুস্থ রিয়ার এমন করুণ আর্তনাদ শুনেও রিয়ার হৃদয় ছাড়া কঠিন পাষণ্ড চাচিমার মন একটু নরম হলো না, আর সে রিয়ার কোনো কথাই রাখলো না। রিয়ার চাচিমা তখন রিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিল। তখন রিয়া কোনো মতেই উঠে দাঁড়ালো, আর তার সেই অসুস্থ শরীর নিয়ে সেখান থেকে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এরপর হাঁটতে হাঁটতে সে একটা সময় নদীর কিনারে পৌঁছে গেল। রিয়া সেখানে থাকা একটা পাথরের উপর বসে বসে ভীষণ কান্না করছিল। রিয়া সেখানে বসে বসে কান্না করছিল আর মনে মনে বলছিল, এখন আমি কি করব? আমি এখন কোথায় বা যাব? কার কাছে থাকবো আমি? আর কে বা রাখবে আমাকে? কি করব আমি এখন? সৃষ্টিকর্তা, আপনি আমাকে বলে দেন। এইসব বলে রিয়া আরো বেশি কান্না করতে থাকে। তখন হঠাৎ করেই দূর থেকে কারো চিৎকার আর কান্নার আওয়াজ রিয়া শুনতে পায়। তখন রিয়া এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পেল না। তখন রিয়া নদীর পাশ দিয়ে হাঁটতে শুরু করে। কিছু সময় পরে সে যা দেখতে পেল তাতে তো সে অবাক হয়ে গেল। রিয়া দেখতে পেল সামনে একটি জলপরী নদীর কিনারে থাকা পাথরের নিচে আটকা পড়ে আছে, আর জলপরী পাথরের নিচে চাপা পড়ে চিৎকার করে কান্না করছিল। তখন রিয়া সেই জলপরীকে বলে, জলপরী, আপনি এখানে কিভাবে আসলেন? আর এই পাথরের নিচে চাপাও বা পড়লেন কি করে? তখন সেই জলপরী রিয়াকে বলে, আমি নদীর জোয়ারের পানিতে মাছদের সাথে খেলা করছিলাম। তখন হঠাৎ করেই নদীর পানি কমতে শুরু করে, আর আমি এই পাথরটির নিচে চাপা পড়ে যাই। এখন তুমি আমাকে বাঁচাতে পারো। আমার উপর থেকে এই পাথরটাকে সরিয়ে দাও না, প্লিজ প্লিজ, তুমি আমাকে বাঁচাও। অভাগা রিয়ার কপালে যেন আজ অন্য কিছু লেখা আছে মনে হচ্ছে। হঠাৎ করেই কেন বা তার চাচিমা বাড়ি থেকে তাকে বের করে দেবে? আর কেনই বা তার সাথে আজ জলপরীর দেখা হবে? এখন কি তবে রিয়ার জীবনে নতুন কোনো মোড় আসছে? জলপরীর সব কথা শোনার পর রিয়া তার শরীরের সর্বশক্তি দিয়ে পাথরটি সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। বেশ কিছুটা সময় এভাবে চেষ্টা করার পর একটা সময়
কোনো রকমেই সে পাথরটাকে সরাতে সক্ষম হয়। তখন জলপরি পাথরের নিচ থেকে বের হয়ে আসে। আর জলপরীকে বাঁচানোর জন্য রিয়ার এই নিঃস্বার্থভাবে আপ্রাণ চেষ্টা করার জন্য জলপরি তার উপর খুবই খুশি হয়ে যায়। তখন জলপরি রিয়াকে জলপরীর পৃথিবীতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। এতে রিয়া অত কিছু না ভেবেই জলপরীর প্রস্তাবে খুশি হয়ে জলপরীর সাথে সমুদ্র নিচে যাওয়ার জন্য নদীতে ডুব দিল। বেশ খানিকটা সময় পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে তারা একসময় পানির নিচে থাকা পৃথিবীতে পৌঁছে যায়, যেখানে জলপরী থাকে। আর এদিকে জলপরী রিয়ার হাত ধরে রাখার কারণে রিয়াও পানির মধ্যে নিঃশ্বাস নিতে পারছিল। পানির মধ্যে এমন সুন্দর একটি আলাদা ধরনের পৃথিবী দেখে রিয়া তো অবাক হয়ে যায়। রিয়া দেখতে পেল সেখানে এমন আরো অনেকগুলো জলপরী রয়েছে। আচ্ছা বন্ধুরা, বলো তো, রিয়া কি এখন থেকে তাহলে জলপরীর এই দুনিয়াতে থেকে তার নতুন জীবন কাটাবে, নাকি আবারও আগের সেই কষ্টে ভরা জীবনে ফিরে যাবে? সেখানে আরও রয়েছে বিভিন্ন রং বেরঙের নানা রকমের মাছ আর সমুদ্রজ গাছপালা সহ আরও নানান কিছু। এই সব কিছু একসাথে নিজ চোখে দেখতে পেয়ে রিয়া তো সেদিক থেকে দৃষ্টি ফেরাতে পারছিল না অবাক হয়ে। তখন হঠাৎ করে জলপরি তাকে বলে ওঠে, আরে আরে, আমি তো তোমার সম্পর্কে কিছুই শুনলাম না। আচ্ছা, কে তুমি? কি নাম তোমার? আর তাছাড়া তুমি ওই নদীর ধারে কি করছিলে একা একা? এখন সব কিছু আমাকে খুলে বলো শুনি, তোমার সম্পর্কে সবটা। তখন রিয়া জলপরীর এসব প্রশ্নের উত্তর দিতে থাকে। রিয়া তখন বলে, আমার নাম রিয়া, আর আমি হলাম এতিম। আমার বাবা মা একটি দুর্ঘটনায় দুজনে একসাথে মারা গিয়েছিল। তারপর বাবা মাকে একসাথে হারানোর পর থেকেই আমি আমার একমাত্র চাচা চাচির কাছে থাকতে শুরু করি। কিন্তু আমার চাচা চাচিমাও আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো। আর আজকে সকালে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। আমি খুবই অসুস্থ ছিলাম, তবুও আমার চাচিমা আমাকে বাসার সব কাজ করতে বলে। তখন আমি চাচিমাকে বললাম, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি উঠতে পারবো না, আর কাজ তো করতেই পারবো না এখন, আমি পরে উঠে সবটা করব। কিন্তু এত অনুরোধ করা সত্ত্বেও আমার চাচিমা আমাকে তাদের বাড়ি থেকে একদম বের করে দেয়। সে কারণে আমি এই অসুস্থ শরীর নিয়ে নদীর কিনারে বসে বসে কান্না করছিলাম, আর ভাবছিলাম আমার এই জীবন রেখে কী লাভ, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। রিয়ার জীবনের এসব দুঃখের কথা শুনে জলপরীর তো ভীষণ রকম খারাপ লাগলো। তখন জলপরি রিয়াকে বলল, আহারে, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো মনের একজন মানুষ, আর তুমি অনেক সৎ। তোমার মতো এমন ভালো মেয়ে তো এখন আর পাওয়াই যায় না। কিন্তু তোমার সাথে সব সময় খারাপই হয়েছে, যা মোটেও ঠিক হয়নি। তবে শোনো রিয়া, তোমার আর কোনো চিন্তা নেই, আমি হলাম এই জলে থাকা জলপরীদের রানী। তাই এখন থেকে যতদিন খুশি তুমি এখানেই থাকতে পারো। আর এখন থেকে তোমার সকল দায়িত্ব আমার, তোমার আর কোনো চিন্তা করতে হবে না রিয়া। এভাবে জলপরি রিয়ার সকল দায়িত্ব নিয়ে তাকে চিন্তামুক্ত করলো। আর এরপর জলপরি রিয়াকে অনেক সুন্দর সুন্দর জামা উপহার করলো। রিয়া তার মধ্য থেকে লাল কালারের একটি লেহেঙ্গা পরলো, যেটাতে রিয়াকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এরপর অনেক মজার মজার খাবার খেতে দিল রিয়াকে,
দুজন একসাথে বসে খেতে খেতে অনেক মজা করলো। তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর জলপরি রিয়ার সামনে তার জাদুর লাঠিটি ঘোরালো, যাতে করে এখন থেকে জলের মধ্যে থাকতে রিয়ার নিঃশ্বাস নিতে আর কোনো রকমের কোনো অসুবিধা না হয়। এছাড়া জলের মধ্যে থাকা সকল ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে রিয়া মুক্ত থাকতে পারে। এমন সকল সুবিধা অসুবিধা বিপদ আপদ থেকে যাতে রিয়া মুক্ত থাকতে পারে সেই সকল ব্যবস্থা করে দিল জলপরি তার জাদুর লাঠি ঘুরিয়ে। এরপর আরও অনেকগুলা দিন কেটে যায়। রিয়া কিন্তু এই জলের মধ্যে অনেক আনন্দে আর খুশিতে ছিল সব সময়। এরপর হঠাৎই রিয়ার তার পুরনো জীবনের কথা ভীষণ মনে পড়তে থাকে। সে তার চাচা চাচিমা সহ চাচাতো ভাই বোনদেরকে খুবই মিস করতে থাকে। তখন তার খুব মন খারাপ করছিল। তখন রিয়া জলপরীর কাছে গিয়ে বলে, জলপরি জলপরি, আমার না খুব মন খারাপ করছে। আমার চাচা চাচিমা আমার ভাই বোনদের কথা আমার খুবই মনে পড়ছে গো। না জানি তারা এখন কেমন আছে, কি করছে। আমি যে তাদেরকে খুবই মিস করছি জলপরি। দয়া করে তুমি একটা ব্যবস্থা করো, আমি তাদের সাথে একটাবার দেখা করতে চাই। আমি তাদেরকে খুবই মিস করছি জলপরি। একটু আমাকে তাদের সাথে দেখা করিয়ে দাও না জলপরি। আমাকে তাদের কাছে নিয়ে চলো জলপরি, প্লিজ আমাকে তাদের কাছে নিয়ে চলো। রিয়ার এইসব কথা শুনে তখন জলপরি বলে, আরে রিয়া, তোমার চাচিমা তোমাকে কত কষ্ট দিয়েছে, তারপরও তুমি কত ভালো মেয়ে। দেখো এখনো পর্যন্ত এত ভালো থাকার পরও তুমি তাদের কথাই ভাবছো এখানে বসে বসে। এটা কোনো কথা হলো বলো? আচ্ছা ঠিক আছে রিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। তোমার মন যা চাইবে তুমি তাই করতে পারবে, তাতে আমার কোনো নিষেধ নেই। তবে হ্যাঁ শোনো, তুমি যাওয়ার আগে আমি তোমাকে একটি গিফট দিতে চাই। আমি আশা করি তুমি এই গিফটটি তোমার সাথেই নিয়ে যাবে। এই কথা বলে জলপরি তার জাদুর লাঠিটি ঘুরালো, আর সাথে সাথে সেখানে একটি জাদুর সোনার সুইমিং পুল প্রকট হলো। তা দেখে রিয়া তো পুরাই অবাক হয়ে গেল আর বলল, আরে বাপ্পা রে বাপ্পা, এত বড় সোনার সুইমিং পুল! আমি তো আমার জীবনে এত বড় সুইমিং পুল কখনো দেখিনি। কিন্তু পরি, এত বড় সোনার সুইমিং পুল আমি কিভাবে সাথে নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না। তুমি এটা কি বলছো? রিয়ার কথা শুনে তখন জলপরি হেসে দিয়ে বলে, আরে শোনো শোনো রিয়া, এইসব নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আমি তোমাকে একটি জাদুর মন্ত্র শিখিয়ে দেব, আর সেই জাদুর মন্ত্র পাঠ করার সাথে সাথেই এই যে দেখছো এত বড় সোনার সুইমিং পুল, এটি ছোট্ট একটি হাঁড়িতে পরিণত হবে। আর তখন তুমি এটাকে হাতে নিয়ে তোমার বাড়িতে যেতে পারবে। তবে শোনো রিয়া, এই যে দেখছো সোনার জাদু সুইমিং পুল, এটা এই স্পর্শ করি তোমার যা ইচ্ছা তুমি সেটা চাইতে পারো, আর দেখবে সেটি সাথে সাথেই পূর্ণ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই মনে রাখবে তোমার এই চাওয়াটা যেন খারাপ কিছু না হয়। এখন তুমি তোমার বাড়িতে যেতে পারো এটি নিয়ে। তখন রিয়া ওই জাদু সুইমিং পুল হাতে নিয়ে তার চাচা চাচিমার বাসার উদ্দেশ্যে রওনা দিল। এরপর থেকে রিয়া যখনই কোনো বিপদে পড়তো বা কোনো কিছু দরকার হতো, সে এই জাদুর সোনা সুইমিং পুলের সাহায্য নিত। এতে করে রিয়ার জীবনের সকল দুঃখ কষ্ট এক নিমিষেই মিলিয়ে যায়। রিয়ার চাচার বাড়িতে যা কিছু প্রয়োজন ছিল সব কিছু রিয়া
এই জাদু সুইমিং পুলের সাহায্য নিয়ে পূরণ করে দিত। এজন্য তার চাচা চাচিমা, তার ভাই বোনেরাও তাকে ভীষণ ভালোবাসতো এরপর থেকে। আর সব শেষে রিয়া তার চাচা চাচিমার সাথে আর তার ভাই বোনদের সাথে খুশিতে আনন্দে তার জীবন পার করতে থাকে। আর এভাবেই শেষ হয় সেই দুঃখী অসহায় অভাগা রিয়ার গল্প। গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।